আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, কিন্তু মাছ অনেকেই আছেন একদম পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা। বাচ্চাদের মাছ খাওয়ানো সত্যিই একটা ঝটকি ঝামেলার ব্যাপার। আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো মাছের কোপ্তা বা মাছের বড়া বা মাছের কাবাব, যে নামই ডাকি না কেন মাছের একটা প্রিপারেশন করব। এখানে আমি নিয়েছি 4 পিস বড় মাছ। এটা কিন্তু গ্লাস কাপ মাছ। মাছটা ধুয়ে লবণ দিয়ে আবার ধুয়েছি, তারপরে পরিষ্কার করে নিয়ে এখানে নিয়ে এসেছি। আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখানে 1 কাপের মতো পানি দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি। তারপরে এটা আমি 3 মিনিট বয়েল করে নেব, অর্থাৎ একটু সেদ্ধ করে নেব। আর এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনটা বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। তাতে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে এটা থেকে এর যে একটা এক্সট্রা জুস আছে সেই জুসটা বেরিয়ে যায়। এটা এভাবে মেখে আমি 3-4 মিনিট পরেই কিন্তু এটা থেকে একটা পানি ছেড়ে দিবে, সেই পানিটা চিপে আমি ফেলে দেবো। দেখেন, এটা কিন্তু আমি চিপে একদম ফেলে দিয়েছি। এখন কিন্তু এটার ভিতরে আর কোনো পানি নেই। পানি থাকলে কিন্তু পরবর্তীতে এটা ম্যারিনেশন করতে একদম নরম হয়ে যেত। আর এদিকে কিন্তু মাছটা হয়ে গেছে সেদ্ধ। এখন 2 চামচ দিয়ে আমি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি। আসলে বড় মাছে খুব একটা কাঁটা নেই, তারপরে খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিতে হবে, যাতে একটাও কাঁটা না থাকে। যখন আমি এটাকে চটকে নিব তখন কিন্তু খুব রিস্ক হয়ে যাবে, আর খাওয়ার সময়ও একটা সমস্যা হয়ে যাবে। তো একে একে সবগুলো মাছ থেকে আমি একদম কাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সেই বেগুনটা নিয়েছি, বেগুনটা এখানে আমি দিয়ে দেবো মাছের ভিতরে। এখানে 1/2 কাপ আছে আলু, সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, আর আছে কাঁচামরিচ, আর সামান্য একটু রসুন আছে, এটা আমি একদম কুচি করে নিয়েছি। ধনেপাতা আছে, আছে পেঁয়াজ। এগুলো আমি একে একে সব দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি। আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর 1 স্লাইস লেবু আমি চিপে রস বের করে দিয়েছি। এটা কিন্তু মেজারমেন্ট করলে 1.5 চা চামচ হবে। লেবুর রসটা দিলে কিন্তু এর সুন্দর একটা ফ্লেভার আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/4 চামচ, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1 চা চামচ। ঝালটা আপনি আপনার স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো, 1 টেবিল চামচের মতো সরিষার তেল, আর ভরা ভরা 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন এটাকে খুব সুন্দরভাবে আমি মেখে নেব। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি কিন্তু চালের গুঁড়ো দিতে পারেন, তবে এখানে কিন্তু কোনোভাবেই বেসন দেয়া যাবে না। আর যদিও বেসন দেয়া হয় তখন কিন্তু বেসনটা ভেজে নিতে হবে, তা না হলে মাছের যে একটা টেস্ট, এই টেস্ট কিন্তু আপনি পাবেন না। তাই যদি বেসন দিতে হয় বেসনটা একটু ভেজে নেবেন, আর তা না হলে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ারই ঠিক আছে। আমি এরকম গোল গোল শেপ করে তারপরে সবগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে তারপরে ভাজার জন্য চলে গেলাম। একটা প্যান নিয়েছি, তাতে আমি একে একে কিছু কাবাব দিয়ে দিলাম। কাবাবগুলো আমি ভেজে নেব। প্রথমে ভেবেছিলাম যে অল্প কিছু বানিয়ে বেশ কিছু বানিয়েছি, তার মধ্যে অল্প কিছু ভেজে নেব। তো ভাজার সময় যখন একটা টেস্ট আর ফ্লেভার পাওয়া গেল, আমার ছেলে ভাজার সময় খেয়েছে, তার কাছে খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমি একটু বেশি করে ভেজে নিয়েছিলাম। অর্থাৎ আমি সবগুলোই ভেজে নিয়েছিলাম, যে ভাজার পরে কিছুটা ফ্রিজে রেখে দেবো পরে আবার খাওয়ার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আমার সবগুলোই খাওয়া হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এগুলো একটু বেশি করেই বানিয়ে নেবেন। আর এটা এমন একটা টেস্ট হয়েছে, মাছের কথা ভুলে গেছে, এটা মনে হচ্ছে যে অন্য কোনো মাংসের কাবাব বা কিছু। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যে মাছ যে খান না যে সদস্য, সে কিন্তু সত্যি খুব মজা করেই খাবেন। তাকে মাছ খাওয়ানোর টেনশনটা আপনার একদম করতে হবে না। তো এটা বড় মাছ দিয়ে কিন্তু বেশি ভালো হয়। তো চেষ্টা করবেন বড় মাছ দিয়ে, আর সামুদ্রিক মাছ দিয়েও করা যায়। তো আমি এরকম সুন্দরভাবে একটা গোল্ডেন ব্রাউন হওয়ার পরে এটা নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু মুচমুচে হবে না, এটা বেশ নরমই হবে। উপরটা একটু সুন্দর হালকা একটু ক্রিস্পি হবে, আর ভিতরে খুব সফট হবে। তো আমি যখন এরকম একটা কালার চলে এসেছে তখন আমি তুলে নিয়ে সার্ভ করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন, পেজটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।